আরে ওই শান্তি ছিল পোলার আমার কথা হুন ভাই। এই জন্য তো গুরুজন বলে ঠিক আছে, যদি সুসো থাকে একটা ভালো দলে তা সেই দল যাবে রসাতলে। কেননা সুসোর হচ্ছে কি কাজ গন্ধ ছড়ানো, ঠিক আছে, আর নোংরামো করা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তাছাড়া সুসো কিন্তু কোনো কাজে আসে না, সুসোর কাজ হচ্ছে গন্ধ ছড়ানো, নোংরামো করা, ঠিক আছে। তোমাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে ঠিক মনে হচ্ছে যে তোমরা নৌকারে কিভাবে পেছন মারে ছেড়ে দিচ্ছে। টেনশন नहीं लेने का আপু না না। বুঝতে পারছো? তোমাদের কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে নৌকাকে কিভাবে পেছন মারে তোমরা ছেড়ে দিচ্ছ। হ্যালো গাইজ, আজকে আমি দুই প্রকার সুনামধন্য ব্যক্তিদেরকে নিয়ে আমি আলাপ আলোচনা করতে যাচ্ছি, ঠিক আছে। তা তো সেই দুই প্রকার সুনামধন্য মানে ব্যক্তিরা বাংলাদেশের পরিস্থিতি বর্তমান যে পর্যায়ে নিয়ে যাইতেছে, ঠিক আছে, তা তাদের কাছে যদি বাংলাদেশটাকে দেওয়া হতো তারা মনে হয় রাতারাতি একদম বাংলাদেশের পিছন মারে এটা একদম করে ছয় সিল্লা করে ফেলাইতো ভাই। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। চলুন সেই দুই প্রকার মানুষেরকে একটু মানে দেখে আসি কি বলতেছে তারা। তো চলে শুরু করতে হ্যাঁ। আরে ওই শান্তি ছিল পোলার বাংলাদেশ আমার কথা হুন ভাই, ঠিক আছে, আপনার ভাষায় বোঝা যাচ্ছে আপনি কোন বংশীয় লোক, ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে কি আপনাদের কারণেই নৌকার এই অবস্থা, ঠিক আছে। শোনা বলতো মানে ফুলটুসের মতো বিদেশে থেকে তুমি ফালাফালি করতেছে কি ভাই, বাংলাদেশে আও চিংড়ি মাছের মতো তুই ফাল পারোর ইচ্ছা আছে, বাংলাদেশে ফাল পারো না ভাই। দেখতেছি মানে দেখি তোমার কত বড় আছে গিয়ে কত বড় আছে গিয়ে চর্বি হয়েছে বাংলাদেশে আমার কথা হুন ভাই। বাম দিয়ে আমরা গিরি করি নাই, ঠিক আছে, বাম দিগিরি আমরা করি নাই, আমরা আসছি কি আপনাদের নেতা পা চাটাচাটি করি নাই ভাই, বাম দিগিরি করছেন আপনারা, ঠিক আছে। এই অপমান আমি সহ্য করব না। 17টা বছর আপনারা বাম দিগিরি করছেন, বান্দিগিরি করে খাইয়ে তো মানে হজম করতে পারেন না, এই দেশ ছেড়ে পালাইছেন। বান্দিগিরি ভাই আমরা করি নাই, ঠিক আছে, আমরা জনগণ, আমাদের ট্যাক্সের টাকা আপনাদের সরকার চলেছে, প্লাস আপনারাও চলেছেন, আপনারা করেছেন আমাদের কাছে বান্দিগিরি, বুঝছেন ভাই, আমরা বান্দিগিরি করি নাই। কথাগুলো বলবেন একটু ভাইবে চিন্তা বললেন, ঠিক আছে, যে বান্দিগিরি কারা করছে। বাংলাদেশের একজন সিংহর বাচ্চা ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমন সিংহ কি বিড়াল ভাই সেটা আমরা ভালো করে বুঝি, ঠিক আছে। এখন তো মানে জেলখানায় মামা আমার একদম পুরো পান্তা ভাতে লঙ্কা ডলে খাইতেছে, মানে বাতাস দিতেছে আর খাইতেছে, ঠিক আছে। তোমাদের সেই পর্যায়ে চলে আসতেছে, তোমরা চিন্তা করো না। শোনো মতো, তোমাদের যদি এতই মানে ফালাফালি করার ইচ্ছা থেকে বাংলাদেশে আসো, এসে তো আবার ফালাফালি করো, তোমার দেখি কাদের শক্তি বেশি, ঠিক আছে, তোমাদের না আমাদের। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? খালি ফালাফালি করলে হইবে বিদেশ থেকে? তুমি কিছু কও মনে আছে গাদ্দাফির কথা? আরে নোয়াখালী এটা তো পুরো একটা ডেন্ডি খোর মনে হইতেছে, ঠিক আছে, এটা তো পুরো ডেন্ডি খোর ভাই, এর কথা কি শুনবার কি বিশ্বাস করবো, ঠিক আছে, এ পুরো তো ডেন্ডি খোর। এখন ভাই ভাগে কোনো কিছু পাইতেছেন না তো, ঠিক আছে, এই জন্য আপনাদের তো জুলে পড়ে যাইতেছে ভাই। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। তা সবুর করেন, আপনাদের জন্য হালুয়া, মোরগ পোলাও, বিরিয়ানি সবকিছুই আছে, আর ধীরে সুস্থে আসেন বাংলাদেশে, এসে খাইয়ে খুঁয়ে যান, ঠিক আছে। তারপরে আপনারা থেকে পরে বললেন যে আপনাদের খাতিরদারি কম হয়েছে কি ভালো হয়েছে। আরে ওই শান্তি ছিল পোলার আমার কথা হুন তোরের ফোয়ারা ভাই। একটা বংশীয় ছেলে, একটা এরা যদি ভালো হতো, ঠিক আছে, এমন একটা কথার মানে ল্যাঙ্গুয়েজ তার ব্যবহার করেনি তার ভিতরে গালি নাই, তার ভিতরে খারাপ একটা কথা নেই, এমন কোনো কথা তারা বলতেছে না, প্রত্যেকটা কথার ভিতরে, ঠিক আছে, মানে মুখে আনতে পারতেছে না সেসব কথাবার্তা বলতেছে। ভাই তোরা বংশীয় পোলা, তোর বাপের নাম একটু বলে যাবি? জানি না, বাপের নাম একটু বলে যাবি ভাই? বলতে পারবো না। আব্বার নাম আবার মোদি সরকার না তো? থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় তোর আব্বার নাম ভাই হচ্ছে মোদি, ঠিক আছে, এই জন্য তোদের কাছে এত জুলি পড়ে যাইতেছে ভাই।
চিন্তা করিস না, ঠিক আছে? তোদেরও হচ্ছে কি তোদের আব্বার কাছে পাঠান দেওয়ার জন্য আমরা বাংলাদেশের জনগণ ব্যবস্থা করতেছি। ঠিক আছে, আয় একটু আইসা তোরা একটু মানে আয় এসে একটু খাতে জারি নিয়ে, ঠিক আছে? তোদের আম্মা জান তো ইন্ডিয়ায় চলেই গেছে, এবার তোদেরকেও পাঠানোর ব্যবস্থা করতেছি। আয় দৌড়ে পালাইবার জায়গা পাইবে না। আমরা পালানোর জায়গায় মানে বাংলাদেশ থেকে আমরা পালাবো কেন? বাংলাদেশ তো আমাদের, ঠিক আছে? আমাদের জনগণের বাংলাদেশ, আমরা পালাবো কেন? তোদের বাংলাদেশ না বলে তোর পালাই চলে গেছিস। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তোরাই পালাই চলে গেছিস, আমরা কি পালাই গেছি? আমরা হলো তোদেরকে মানে তাড়াই দিছি। তাহলে বোঝ তোদের ক্ষমতা বেশি না আমাদের ক্ষমতা বেশি। কিছু কম থাক, তোর আর বলার কি দরকার নেই। তোর তো বেটা মুখে তো কথাই বেরোইতেছে না, তো তুই কি বলবি? তুই সুমন ভাইয়ের যদি কিছু হয়, গর্বে আগুন জ্বলে ঘরে 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 ঘরে। তোর কিছু বলার দরকার নেই, থাক। এবং কি সুমন ভাইয়ের সাথে যারা নাই তাদের ফিনিশ। আমার কথা শুন, ওনা হেতি যে আমাদের একটা ট্রেড দিতেছে ডাইরেক্ট ভিডিওতে এসে। মানে এটা কোনো কথা? তোমার সুমন ভাইয়ের ওই আন্ডার দুইটা, ঠিক আছে? আর টুকুস করে কাটতে কুটে তোমার সালাদ করে মানে সিদ্ধ করে মানে প্যাকিং করে তোমাদের কাছেই পাঠাই দেবো, কোনো চিন্তা করো না, ঠিক আছে? 17টা বছর ধরে খাইছো, আমাদের জ্বালাইছো, এবার আমরা কতদূর চালাতে পারি এবার তুমি একটু দেখো, ঠিক আছে? তোমার সুমন ভাইরা তুমি নিয়ে বাড়াবাড়ি করো না, ভালো হয়ে যাবে। রাজনীতি করবা ভালো মতো করো, ঠিক আছে? কোনো দল নিয়ে অত মানে লাফালাফি করো না, একদম পুরো মামুর বাড়ি দিল্লি যে পড়বা। আমরা যারা ইসলাম ধর্ম বিশ্বাস করি, এখানে ঈমান আমাদের অনেক শক্ত। সনাতন ধর্মের ভাই বোনদের সাথে এক কাতারে আমরা পূজা অর্চনায় অংশগ্রহণ করব, কেউ আমাদের আটকাতে পারবে না। নো, এটা কথা শোনো, তুই ইসলাম তুই মানে বেধর্মীকে ভালোবাসবি, ঠিক আছে? কিন্তু তুই তাদের মানে পূজা অর্চনা করবি, সবকিছু করবি, তাহলে তুই ইমাম, তুই মুসলমান হলি কি করে? তোর কথাবার্তা শুনে মনে হচ্ছে, ঠিক আছে, যে নিজের গালে নিজের ঢোলের মতো চরম চরম করে চড়াই, বেশি পাকনামো করতেছে। হ্যাঁ, তোদের জন্য বাংলাদেশের আজকে মানে আগুন জ্বলতেছে সব জায়গায়। গাড়ি মারামারি করবি না, ঠিক আছে? গাড়ি মারামারি করবি না, ভালো হয়ে কথাবার্তা বল, ভালো হয়ে তুই চল। আর যাই হোক, আমার ভিডিওটা যদি খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করে দিবেন, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব আমাকে পাশে রাখবেন। ভালো থাকবেন, বাই, আল্লাহ হাফিজ। আর বরাবরের মতো বলে এসব ভাইরাস থেকে দূরে থাকবেন, ঠিক আছে?